বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহর শব্দকে কখন পুর করে পড়তে হবে এবং কখন বারিক করে পড়তে হবে, সেটাই আজকের আপনাদের পড়া হবে। কোরআনের সব জায়গায় আপনি আল্লাহর নাম, আল্লাহর শব্দ পাবেন। যেমন ক্বালাল্লাহ, ইন্নাল্লাহ, হুদুদুল্লাহ, দীনিল্লাহ, আমরিল্লাহ, হুদুদুল্লাহ। এই যে দেখছেন আল্লাহর শব্দ, কখনো আল্লাহ পড়া হচ্ছে, কখনো বা আল্লাহ পড়া হচ্ছে। যেমন আমরিল্লাহ, আমরিল্লাহ। আবার হচ্ছে ইন্নাল্লাহ, লা, ল। আল্লাহর নামকে কখন ল পড়বেন আর কখন লা পড়বেন, সেটাই আজকের আপনাদের পড়া হবে। তাহলে আল্লাহর নামকে কখন পুর পড়বেন? দেখেন, আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহ। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক পড়তে হয়। যেমন বালিল্লাহ, যেমন বালিল্লাহু। তাহলে একটা কথা মনে রাখবেন, শব্দের ডান দিকে আল্লাহর শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের থাকে, তাহলে আল্লাহর নামকে বারিক করে পড়তে হবে। বারিক মানে আল্লাহ, আল্লাহ, দীনিল্লাহ, আমরিল্লাহ। আর পুর মানে ক্বালাল্লাহ, ইন্নাল্লাহ। মুখ গোল করে পড়তে হবে আর ল উচ্চারণ হবে। জি, ইজরাটি প্রথমে মুখস্থ করে নেন, তারপরে অনুশীলনটা পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে দেখেন আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আল্লাহর নামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন ক্বালাল্লাহু। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ পড়তে হবে। তাহলে ইজরাটি মুখস্থ করে নেন আপনারা সবাই। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। এটা হলো পুরের উদাহরণ। এখানেও আছে পেশ, আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলেও পুর করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। সবাই মুখস্থ করে নেন। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। যেমন র সাকিনে কায়দা পড়েছিলেন, র সাকিনে পূর্বে যাওয়ার আর পেশ থাকলে র পুর হয়। সেম এখানে ওরকম হবে, আল্লাহ শব্দের ডান দিকে যাওয়ার আর পেশ থাকলে আল্লাহর নাম পুর হয়। তো কি বলবেন? আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে যাওয়ার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। দেখেন, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। তাজবুল ভাই মিউট করেন, তাজবুল ভাইজান। জি। ইজরাটি বললাম, বলেন যেটা বলে দিলাম, ইজরা।
আল্লাহর ডান দিকে যাওয়ার আছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। পেশেরও একই ইজরা হবে। আল্লাহর ডান দিকে পেশ আছে, আল্লাহ তাই শব্দের ডান দিকে। শব্দের ডান দিকে পেশ আছে, তাই আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এই পড়াটি পড়েন। কফ আলিফ দেওয়ার ক, লাম লাম লাল ক, লাল লাম খাজা আল্লাহ ক, লাল লা, হা পেশু কলাল্লাহু। আলিফের ডান দিকে যাবার এসে আলিফের ডান দিকে যাবার এসে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার এসে না, যাবার এখানে ইজরা হবে যাবার আল্লাহ শব্দের ডান দিকে। না, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসে তাই লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, সেটা তো বললাম। জি, তারপর তারপর আহ, লামের লামের ওপর খাড়া যাওয়ার এসে খাড়া যাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দাকে ফাড়া জাবারকে। আলিফ আলিফ খাড়া যাওয়ারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের ওপরে তাসদিদ তাসদিদ এসেছে, ওরা তাসদিদ তো, জি, তাসদিদকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় অথবা নিজে নিজেই। প্রথমে বলবেন যে দুবার আয়ের পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে। আয়ের উপরে পেশ এসে পেশটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক, লাল্লাহু। লা হবে না, পুর হবে আল, ক লাল ক ক লহু। ক লাল্লাহু। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছেন। আর ওইভাবে মনে রাখবেন, ইজরা করবেন, ওইভাবে পড়বেন। আল্লাহর লামকে পুর করে পড়বে, আজকের থেকে আর বারিক পড়া যাবে না। আল্লাহ সাথে ডান দিকে যাবার পেশ থাকলে পুর করে পড়তে হবে। জি, ঠিক আছে, তাজুল ভাই মিউট করে নেন। জাকির খান ভাই পড়েন, জাকির খান। হুজুর, আমি ট্রেনে আছি, বাড়ি যাচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক যাওয়ার আছে, জন্য ঠিক আছে। আমি আলমাস ভাই দেখছি। পড়েন। জি, জি, ঠিক আছে, মিউট করে ক্লাসটি শুনে নেন। আলমাস ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এর পাশে যে যে খালি যে হচ্ছে কি আলিফটা রয়েছে ওটা কার সাথে মেলাতে হবে? ওটা যেটা খালি থাকে সেটা ধরতে হয় না। ওটার কায়দা পরে আসছে, পরে আসবে কায়দা। যেটা খালি থাকে সেটা ধরতে হয় না? জি, হামজা, হামজা নুন জের নি, উনি, নুন হামজা জবর নুন না, জের ইন। হামজা নুন জের ইন, নুন জবর না, উনা, নুন লাম জাবার নাল। নুন লাম জবর নান, ইন্নাল। ইন্নাল, লাম খাড়া জাবার ল। তা খাড়া জবর ল, ইন্নাল ল, বা হা পেশহু, জাবার। ইন্নাল জ, হায়ের উপরে পেশ আছে, জাবার আছে তো ওটা। হায়ের উপরে জাবার আছে, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা। জি, ইজরা করেন। আলিফের নিচে যে এসছে, যেটা হচ্ছে কি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়াকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার হচ্ছে কি পাশের পাশের সাথে মিলিয়ে। আর নুনের উপরে জাবর এসছে, জাবরটা জি, হচ্ছে এখন কি ইজরা হারাকাত। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে।
আর আল্লাহর শব্দের উপর হচ্ছে কি যেমন এসেছে, তো ওটা হচ্ছে কি পুর করে পড়তে হবে হুজুর, এই এই যে ইশারা থেকে এগুলো কি পুর করে পড়তে হবে? জি, আল্লাহ শব্দের ডান দিকে যাওয়ার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহর শব্দের নামের পাশে জবর এসেছে, আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। করেন যেটা গুলো করেন। আহ, লামের উপরে খাড়া যাবা, তাজদিদ, এগুলো যেটা করেন। জবর এসেছে, খাড়া জবরটা হচ্ছে কি হারাকাত হবে, হারাকাতের পড়াকে খাড়া তাড়াতাড়ি পড়তে যাবার হবে। আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবরের উপরে তাসদিদ এসেছে, তো তাসদিদকে একবার হচ্ছে পাশের অক্ষরের সাথে পড়তে হয়, একবার নিজে নিজে। তাজদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। তারপর তারপর হচ্ছে কি হার উপরে জবর এসেছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা। জি, ঠিক আছে ভাইজান, যে মিউট একটা করেন। কথা বলবো হুজুর, বলেন। আমরা হচ্ছে কি ডিউটি করি দুটোর সময়, দুটোর পরে যখন সকালবেলা উঠে যখন ফোনের ডিসপ্লে দেখি, দেখি না কেমন যেমন আপছে আপছে দেখে ভাই, এটা খুব একটা আচ্ছা। ভালো দেখা হয় না। আচ্ছা, এই মেন সমস্যা, অন্য কিছু না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যাবার আসলে পুর, আর আল্লাহ শব্দের ডান দিকে পেশ আসলেও পুর। ঠিক আছে। আচ্ছা, সাত্তার আলী ভাই পড়েন এটি। হুদুল্লাহি, হাফেজ হু, দাল হাফেজ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুল, লাম কালিয়াল্লাহ, হুদুল্লাহ, হাজার হি, হুদুল্লাহি। আর পেশ নিষেধ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে অমাদ্দার সমতুল্য, সর্বদা অমাদার একালিক সমতুল্য না, পরিমাণ ও টান দিয়ে মাদ্দা পড়তে হবে। হয়। অমাদ্দা হবে, সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসে তা আল্লাহকে পুরো করে পড়তে হয়। লামের উপর খাড়া জাবার এসে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাসদীদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। হার নিচে জেড এসেছে, জেডটি হলো হারাকাত, হারাকাতের পর আবার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ নিষেধ। যেমন কি হুদুল্লাহি, জি, হুদুদুল্লাহি। ঠিক আছে, মাশাআল্লাহ। হুদুল্লাহি। সাত্তার ভাই মিউট করে নেন। এমডি শাফিউর রহমান ভাই পড়েন এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফলকু ফলকুল্লাহি। লা নয়, ল। খলকুল্লাহি। হ্যাঁ, পুর করে পড়তে হবে, হ্যাঁ, জি। ফলকুল্লাহি। খ খ লাম জাবার খল, আর কপে কু, ফলকু। কফ লাম পেশ কুল। আর হ্যাঁ, কপ লাম্পে স্কুল। খলকুল। ফলকুল। হুম। আলিফ, লাম খাড়া যাবার লা। ল। আলিফ লাম হা- হাজ- আহ, লাম খাড়া যাবার ল। খলকুল ল। লাম খাড়া খাড়া জবান ল, ফলকুল হাজির হি। না, আমি এই চিহ্নটা বুঝি, এটা ডবল লাম নেই। জি, ডবল লাম আছে।
তাই তো বলছি। আরেকবার বলছি। প্রথম আলিফ লামটা বাদ যাবে, যে লামের উপর তাজদিদ আছে ওই লামটা পড়তে হবে। ও, তাহলে ওই নামটা বাদ যাবে। জি, আলিফ লাম দুটোই বাদ যাবে, কফ গিয়ে ডাইরেক্ট তাজদিদ ওয়ালা লামের সঙ্গে জুড়বে। হল নকুল ল। আরেকবার তাসদিদের সময় প্রথম সময় আরেকবার বলুন, এইভাবে কিভাবে এটা উচ্চারণ করতে হবে, ক্লিয়ার করে দিন আমাকে। কফ লাম পেশ কুল, হ্যাঁ। লাম খাড়া জাবার ল, কুল ল। ল, নাম খাড়া যাবার ল। ঠিক আছে। খ লাম যাবার খল, কফ লাম হুম। পেশ কুল, হল কুল, লাম খাড়া কুল, জাবার ল, হল কুল নাম ল, খাড়া যাবার ল। হাজির হি, হাজির, জের হি। হল কুল ল হি। ইজরা করেন। ফলকুল লাহি। ক্ষয়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত তাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। আর লাম, না না না, আর লামের উপরে সাকিন এসছে। জি সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। কফের উপর পেশ এসছে। আল্লাহ পেশটি হলো শব্দের হারাকাত, ডান হারাকাত। দিকে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে হ্যাঁ, পড়তে হবে। এটা বলতে হবে। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে। তাই লামকে, আল্লাহর নামকে পুর করে পড়তে হবে। আবার লামের উপর খাড়া যাবার এসছে। খাড়া যাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হাইয়ের নিচে জের লামের এসছে, উপর জেরটি হলো তাজদিদ হারাকাত। এসেছে। হ্যাঁ, লামের উপর তাসদিদ এসছে। তাসদিদওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে। আর হাইয়ের নিচে জের এসছে, আর জেরটি হলো হারাকাত। হারাকাত আড়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন আহ, যেমন খলকুল্লাহি। হল্লাহি। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সর্দির জন্য হয়তো না, এই 7 দিন ধরে জ্বর সর্দিতে ভুগছি, গলা বসে গেছে। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করতে মাশাআল্লাহ, পারছি আল্লাহ না। সুস্থতা দান করুক। জি, তাহলে এখানে আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, আল্লাহর লামকে এক পুর হবে। আল্লাহ শব্দের ডান পুর দিকে হবে, পেশ এসছে, তাই আল্লাহর লামকে পুর হবে। আল্লাহর আর নামকে পুর হবে। জি, তাহলে এই দুটো পুর, আল্লাহ যাবার আসলে পুর আল্লাহ শব্দের ডান দিকে, আর আল্লাহ শব্দের ডান দিকে পেশ আসলেও পুর। পুর, হ্যাঁ। আর জের থাকলে তার উল্টো, বারিক। বাড়ি। জি, বারিকের উদাহরণ দেখেন। মাজিদ ভাই পড়েন, মাজিদ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দীনিল্লাহি, দালের বানান নিচে করেন, যে, বানান দালের করেন। নিচে যে, দালিয়া জের দি। দালিয়া জের দিন, লাম জের নীল, লাম খাড়া দবল ল, হা জের হি, কেটে কেটে বানান করতে হবে। দালিয়া জের দি, লাম জের নীল, লাম খাড়া দবল লা, দিনিল, দিনিল, লাম লাম খাড়া খাড়া দবল যাবার লা, হা জি জের হি, দিনিল্লাহি, জি, এখানে ল হবে না, এখানে বারিক হবে, দিনিল্লাহি। দিনিল্লাহি। জি, ইজরা করেন। তালের নিচে জের এসছে, জেরকে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা ইয়া হবে। সাকিনের ডান, ইয়া সাকিনের ডান পাশে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়ে, উম, লাম
ইয়া লামর মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। লাম আল্লাহ লামের শব্দের উপরে ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে জের আল্লাহ এসেছে। ডান দিকে জেরকে বারিক করে পড়তে হয়। জেরকে নয়, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। আল্লাহর নামকে বারিক করে পড়তে হবে। নামের উপরে তসজিদ এসেছে, তসজিদকে দুবারা পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে। তো লামের উপরে খাড়া জবর আসছে। খাড়া জবরকে আলিফ মাদ্দা বলা হয়, তাকেও এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। হার নিচে জের এসছে, জেরটি হলো হারকাতের তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দিন ইল্লাহি, জি, দীনিল্লাহি। দিন ইল্লাহি। ঠিক আছে, মাজিদ ভাই মিউট করে নেন। তাহলে আল্লাহর সাথে ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক পড়তে হবে। আচ্ছা, এটি পড়বেন রফিকুল ইসলাম ভাই, মিউট করলেন রফিকুল ভাই, এটি পড়েন। আলিফ নুন জবর আন, র জবর রজের রি, আরি, হামজা মিম জাবার আম, হামজা মিম জবর আম, র লাম জের রিল, র লাম জের লিন, আমরিল, আরিন, আমরিন, লাম খাড়া জাবার লা, লাম খারা জবর লাম, আম, আমরিল্লাহ, আমরিল্লাহ, হাজেরিহি, হাজের হি, আমরিল্লাহি। আমরিল্লাহি। জি, ইজরা করেন। আলিফের উপরে নুনের টান সে জবর আসছে, জবরকে হারাকাত বলা হয়, তাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। আর নিচে জের এসেছে, মিমের উপরে জেরকে সাকিন আছে। মিমের উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি না, শুধু একবার পড়তে হয়, সাকিনের অক্ষরকে একবার পড়তে হয়। তো ওরা যেটা বলছেন ওরা তাসদিদকে দুবার পড়তে হয়। তারপরে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, জের এসেছে, জেরকে হারাকাত তাই বলা হয়, আল্লাহর টান দেওয়া। লামকে বারিক পড়তে হবে। আল্লাহর নামকে বারিক করতে হবে। লামের উপর খাড়া জাবার এসেছে, আল্লাহর উপর খারা জবর এসেছে, জবরকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ মান টান দিয়ে পড়তে হয়। তারপর লামের উপরে তাসদিদ এসেছে। তাসবিরকে ডান দিকের অক্ষরের সাথে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, আর নিচে, আর নিচে জের এসেছে, জেরকে এক আলিফ মান টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। জি, জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আরিনি, আমরিল্লাহি। আমরিল্লাহি। জি, তাহলে এখানে আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। যেমন আমরিল্লাহি, আমরিল লাহি, দিনিল্লাহি। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। এখানে ল পড়া যাবে না।
দীনিল্লাহি, আমরিল্লাহি। তারা আল্লাহর সাথে ডান দিকে জের এসেছে, আল্লাহ লামকে বারিক পড়তে হবে। আর পেশ আসলে পুর পড়তে হবে হুদুদুল্লাহি। জাবার আসলে পুর পড়তে হবে ক্বালাল্লাহু। ঠিক আছে, যাবার আসলে পুর ক্বালাল্লাহু। পেশ আসলে পুর হুদুদুল্লাহি। আর জের আসলে বারিক দিনিল্লাহি। ঠিক আছে, রফিকুল ভাই মিউট করে নেন। তাহলে আপনারা পড়াটি বুঝতে পারলেন। আর এই সবাইকে প্রশ্নমালাও আছে, দেখেন 1 নম্বর প্রশ্ন, 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়। তখন বলতে হবে আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর লামকে পুর পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহর লামকে বারিক পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ শব্দের ডান দিকে জাবার আর পেশ থাকলে আল্লাহর লামকে পুর পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ লামকে বারিক পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানান ও ইজরা, না বানান ইজরা নয়, জি হ্যাঁ বানান ও ইজরা। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল। লাম খাড়া জাবার লা, বিসমিল্লাহ। হাজের হি, বিসমিল্লাহি। ইজরা, বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক পড়তে হবে। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দাহের সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি। তাহলে 3টে প্রশ্ন উত্তর আপনারা সুন্দরভাবে করে আসবেন। 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুশীলন, দেখে নি কি কি আছে 7 থেকে 10। জি সবাই মুখস্থ করে নেন। 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। জিভের কিনারা মানে জিভের সাইড, 2 সাইড, জিভের সাইড দদ। জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ, জিভের আগার কিনারা এবং সামনের উপরের 2 পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 8 নম্বর মাখরাজ, জিভের আগার কিনারা এবং সামনের উপরের 2 পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 8 নম্বর মাখরাজ, জিভের আগার কিনারা এবং সামনের উপরে 2 পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 9 নম্বর মাখরাজ, জিভের আগা
এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। 10 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিভের আগার উল্টো পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। তাহলে 7 থেকে 10 নম্বর মাখরাজে অনুশীলনও করে আসবেন। তাহলে 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুশীলন করবে। 7 নম্বর মাখরাজ, জিভের আগা, জিভের জিভের কিনারা এবং তার পরবার উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ, জিভের আগার কিনারা এবং উপরের দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 3 নম্বর, 7, 8, 9 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ হচ্ছে জিভের আগার উল্টো পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। আপনারা সুন্দরভাবে মাখরাজ গুলো মুখস্থ করে নেবেন, আপনাদের পরীক্ষাতে মাখরাজ থেকেও একটা প্রশ্ন থাকবে। ওই জন্য আপনারা সুন্দরভাবে সবক নাম্বার 13 পড়াটা সুন্দরভাবে করে আসবেন প্রশ্নমালা সমেত। তারপরে আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিনের কায়দা। তো তার আগে আগে আল্লাহ আল্লাহ শব্দের কায়দাটি আপনাদেরকে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে, কারণ কোরআনের প্রতিটা জায়গা জায়গায় আল্লাহর নাম আসবে, সেখানে আপনাকে পড়তে হবে। আল্লাহর নামকে পুর কখন পড়তে হয়, বারিক কখন পড়তে হয়, এটা জানতে হলে এই সবকটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তাহলে এই লিঙ্কটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন।